তো নমস্কার বন্ধুরা, বাংলা জব টুডে চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধু, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য দারুণ কাজের অপরচুনিটি রয়েছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে নোটিশ ফর দ্য অ্যাপ্লিকেশান অফ রেল কুশল বিকাশ যোজনা, অর্থাৎ রেল কুশল বিকাশ যোজনার পক্ষ থেকে একটা কিন্তু 18 দিনের ফ্রি ট্রেনিং কোর্সের কিন্তু প্রোগ্রাম রাখা হয়েছে, যেখানে তোমাদেরকে বিনামূল্যে এখানে কিন্তু বন্ধুরা 18 দিনের ফ্রি ট্রেনিং করানো হবে। তারপরে ট্রেনিং করিয়ে কিন্তু তোমরা এখানে রেলে কিন্তু কাজ করার সুযোগ পাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে A to Z সম্পূর্ণ শেষ পর্যন্ত কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং তোমরা কিভাবে এখানে আবেদন করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তাই ভিডিওটিকে স্কিপ করো না। যারা এখানে আবেদন করতে চাও, এখানে অনলাইনের মাধ্যমে আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দেব। তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই এখানে মেন কীগুলো জিনিসগুলো রয়েছে, তোমরা দেখে নাও। দেওয়াই রয়েছে রেল কুশল বিকাশ যোজনা 2026 নোটিফিকেশান আউট। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা। তো বন্ধুরা, এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট কি রয়েছে দেখো, ভেরিয়াস পোস্ট, এখানে কিন্তু হিউজ পোস্ট রয়েছে এবং অলরেডি এখানে কিন্তু 8ই ফেব্রুয়ারি থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার যে শেষ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ 21শে ফেব্রুয়ারি 2026। তো হাতে কিন্তু বেশি দিন নেই, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিভাবে করবে সহজভাবে ইজিভাবে আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এবারে আসি নোটিফিকেশানে। তোমরা এখানে পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি, এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস তোমাদের হতে হবে, তোমার 10 পাস কিন্তু হতে হবে যোগ্যতা। তার সাথে 18 থেকে তোমরা যারা 35 বছরের মধ্যে রয়েছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, পরিষ্কারভাবেই উল্লেখ করা রয়েছে। এবং এখানে দেখে নাও যে কি বলেছে সিলেকশন মেথডে। এখানে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক তুমি যে মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে এবং সেই সার্টিফিকেটে যে তুমি টোটাল মার্কস, মাধ্যমিকের যে টোটাল মার্কসটা তুমি পেয়েছো সেই মার্কসের উপর যে পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে মেরিট লিস্টটা তৈরি হবে। তো বুঝতে পেরেছো, এভাবে কিন্তু এখানে সিলেকশনটা করানো হবে। তো এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশান। তো প্রথমে দেখে নাও অনলাইন, তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে আমি কিভাবে তোমরা আবেদনটা করবে আমি দেখিয়ে দেব, সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তো এখানে কিন্তু কোনো রকমের অফলাইনের মাধ্যমে আবেদন করা গ্রাহ্য করা হবে না, পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে অফলাইন ফর্ম শ্যাল নট বি, এখানে কিন্তু দেওয়া রয়েছে এন্টারটেন্ড। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারবে না। তো এখানে তোমরা দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কারভাবে 5 নম্বরে দেওয়া রয়েছে যে রিজার্ভেশন, দেয়ার ইজ এ নো রিজার্ভেশন কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু যখন তোমাদের ট্রেনিংটা চলবে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যাটেন্ডেন্স। যখন তোমাদের এখানে 18 দিনের ট্রেনিংটা চলবে, এই 18 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু 75% কম্পালসারি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি তোমাদেরকে দিতে হবে এই 18 দিনের কোর্সে। এবং 3 সপ্তাহ অর্থাৎ 18 দিনের এখানে কোর্সটা হবে এবং কোর্স হওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। সেই রিটেন এক্সামে তোমাদেরকে 55% রিটেন এক্সাম হবে এবং 60% প্র্যাকটিক্যাল হবে। এখানে কিন্তু একটা এক্সাম হবে এখানে কিন্তু কোর্সটা হবার পরে তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু এখানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি কোন ট্রেডে তুমি এখানে ট্রেনিংটা করতে চাও সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এসি মেকানিক, কার্পেন্টার, তারপরে এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্ড সার্ভিলেন্স, এছাড়া কম্পিউটার বেসিস, এছাড়া কিন্তু ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ফিল্টার ইনস্ট্রাকশন টেকনিশিয়ান, মেকাট্রনিক্স, এছাড়া রয়েছে
রেফ্রিজারেশন, এরকম প্রচুর কিন্তু রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু তোমরা যেটা নিয়ে তোমরা ট্রেনিং করতে চাও সেটা নিয়ে কিন্তু তোমরা ট্রেনিং করতে পারবে। আফটার ট্রেনিং কিন্তু তোমরা এখানে রেলে কিন্তু কাজ করার সুযোগও কিন্তু পেতে পারো। তো বুঝতে পেরেছো? এবং তোমরা এখানে দেখে নাও যে আদার ডিটেলসে কি বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ট্রেনিং উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট, এখানে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটা করানো হবে এবং দিনের বেলা কিন্তু এখানে ট্রেনিংটা করানো হবে। ট্রেনিং অনলি ইন ডে টাইম, দিনের বেলা কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটা সম্পূর্ণভাবে করানো হবে। তো সেটা কিন্তু নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখেই নিতে পারো, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবং তোমরা দেখে নাও 11 নম্বরে কি বলেছে, যে ডকুমেন্টস রিকোয়ার্ড আফটার রিপোর্টিং অফ ট্রেনিং অ্যাট ইনস্টিটিউট। তো বন্ধুরা এখানে কিন্তু যখন তোমরা আবেদনটা করবে অনলাইনের মাধ্যমে, যেটা আমি একটু পরেই দেখাবো, তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে না। কিন্তু যখন তোমরা ট্রেনিংয়ে ঢুকবে, এখানে কিন্তু ট্রেনিংয়ে তোমাদেরকে ডাকা যখন হবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমার লাগবে। তো ডকুমেন্টসগুলো কী কী লাগবে তোমরা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ তোমার ফটোগ্রাফ এবং তোমার সিগনেচার কিন্তু এখানে তোমার লাগবে। এছাড়া ম্যাট্রিকুলেশন মার্কশিট, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশে এখানে আবেদন করো, তোমার মাধ্যমিকের মার্কশিট কিন্তু এখানে লাগবে। এবং দেখতেই পাচ্ছ 3 নম্বরে দেওয়া রয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। এখানে কিন্তু তোমার যে ডেট অফ বার্থটা কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে দেখার জন্য এই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু তোমার মার্কশিটটা কিন্তু এখানে লাগবে। এবং তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি তোমার কিন্তু আধার কার্ড, ব্যাংক পাসবুক, রেশন কার্ড কিংবা প্যান কার্ডও কিন্তু তোমাদেরকে দিতে হতে পারে। এর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হবে, তুমি তোমার আধার কার্ডটাও কিন্তু দিতে পারবে। এবং এফিডেভিট হিসাবে কিন্তু এখানে 10 টাকা লাগবে, এখানে স্ট্যাম্প পেপার তখন কিন্তু এখানে লাগবে 10 টাকা। এবং তোমার মেডিকেল সার্টিফিকেট এখানে দিতে হবে। তো বুঝতে পেরেছো, এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। এবং দেওয়াই রয়েছে মেডিকেল ফিটনেস। অবশ্যই তোমার কিন্তু তুমি যখন ট্রেনিংটা করবে তখন তোমার কিন্তু শারীরিকভাবে ফিট থাকতে হবে। এখানে কিন্তু শারীরিকভাবে ফিট থাকতে হবে, সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে, পরিষ্কারভাবে তোমরা এখানে দেখে নেবে। এবং বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, দেখো যে এখানে কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদনটা করতে হবে। তো আবেদনটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার যে অফিসিয়াল লিঙ্কটা সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন অফিসিয়াল পেজে চলে এসেছি অনলাইনে। এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এই যে পেজের যে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা সেটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ডাইরেক্ট ডেসক্রিপশান থেকে ভিজিট করে এই সোজা কিন্তু এই অফিসিয়াল ইন্টারফেসে চলে আসতে পারবে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে রেল কুশল বিকাশ যোজনা। তো তোমরা কিভাবে আবেদনটা করবে মন দিয়ে দেখো। কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে, আসার পরে এখানে কিন্তু প্রচুর কিন্তু এখানে অপশান দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ যে জেনারেল ইনফরমেশান, হু ক্যান অ্যাপ্লাই। তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে অ্যাপ্লাই হেয়ার, এই অপশানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো চলো আমি এখানে ক্লিকটা করে তোমাদেরকে কিভাবে আবেদনটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান চলে এসছে। তুমি যদি অলরেডি এখানে সাইন আপ আগে থেকে করে রেখেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সাইন আপ থেকে গিয়ে সাইন আপ করতে পারবে, কিংবা তুমি যদি নতুন এখানে অ্যাপ্লাইটা করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সরি, ওটা সাইন ইন ছিল, এখানে কিন্তু তোমাদেরকে সাইন আপটা করতে হবে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট। তো তোমরা কি করবে, এই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ বাটনে কিন্তু ক্লিকটা করবে। তো আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু পুরো অনলাইনে অ্যাপ্লাই করার যে ফর্মটা সেটা কিন্তু তোমাদের সামনেই খুলে গেল। তো মন দিয়ে দেখো এখানে তোমরা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে, কারণ একটা ভুল করলে কিন্তু পুরো অ্যাপ্লাইটা কিন্তু বাতিল হতে পারে। তো তুমি তোমার আধার কার্ডের নাম অনুযায়ী তোমার কিন্তু এখানে নামটাকে ঠিকঠাকভাবে বসাবে। তোমার ফার্স্ট নেম এখানে তুমি বসাবে তোমার আধার কার্ডের নাম অনুযায়ী। তোমার যদি মিডিল নেম থাকে সেটা কিন্তু এখানে বসাতে পারো, যদি না থাকে তবে এটাকে ছেড়ে দিতে পারো। এবং তোমার লাস্ট নেম অর্থাৎ তোমার টাইটেল এটা কিন্তু এখানে বসাবে ঠিকঠাকভাবে। এবং তোমার যে ভ্যালিড ইমেল আইডি যেটা তুমি ইউজ করো সেটা কিন্তু তোমরা এখানে বসাবে। এবং তোমার মোবাইল নাম্বার যেটা তুমি এখন বর্তমানে ইউজ করছো সেই মোবাইল নাম্বারটা বসাবে, কারণ এই ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী সময়ে কিন্তু এর মাধ্যমে এই ইমেল আইডি কিংবা এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো সেইভাবে কিন্তু তোমরা ঠিকভাবে বসাবে।
এবং তোমার ডেট অফ বার্থ এখানে তোমরা বসাবে এবং তোমার আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে সঠিকভাবে তোমরা বসিয়ে নেবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা নতুন পাসওয়ার্ড কিন্তু তোমাদেরকে দিতে হবে। নতুন পাসওয়ার্ডটা এখানে ঠিকঠাকভাবে তোমরা বসাবে এবং নতুন পাসওয়ার্ডটা বসানোর পরে সেম এই নতুন পাসওয়ার্ডটা তোমরা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার বসিয়ে নেবে, কনফার্মভাবে বসিয়ে নেবে। বসানোর পরে কিন্তু তোমাদের ফর্মটা এখানে কিন্তু পুরো কমপ্লিট হবে। কমপ্লিট করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা সাইন আপ বাটন রয়েছে। এই সাইন আপ বাটনে কিন্তু তোমরা ক্লিক করে তোমার যে ফর্মটা সেটা কিন্তু এখানে সাবমিট করবে। সাবমিট করার পরে কিন্তু তুমি তোমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা কিন্তু তোমরা গুছিয়ে রাখবে। এবং এখানে কিন্তু তোমরা কিন্তু যখন তোমাদের যে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে কিন্তু তোমরা এই লগ ইন বাটনে কিন্তু তোমরা ক্লিক করতে পারবে। এছাড়া কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে যে দেওয়াই রয়েছে যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, এখানে গিয়ে কিন্তু তোমরা তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি তোমার স্ট্যাটাস দেখতে পারবে, কবে তোমাদেরকে ডাকা হবে ট্রেনিংয়ের জন্য এবং সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু এভাবে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে তোমরা কিন্তু আবারও রিপিট করে দেখতে পারো ফর্মটা কিভাবে তোমাদেরকে ফিল আপটা করতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এর সাথে সাথে তোমরা কোন জায়গা থেকে তুমি ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান তুমি লিখে জানিও এবং তুমি কোন কোয়ালিফিকেশানে এখানে আবেদনটা করবে অবশ্যই তোমার এখানে কিন্তু কোয়ালিফিকেশানটা আমাকে লিখে জানিও। তুমি যদি মাধ্যমিক পাশে এখানে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তুমি আমাকে এখানে মাধ্যমিক লিখতে পারো, অর্থাৎ 10 পাস লিখতে পারো। তুমি যদি 12 পাস করো সেক্ষেত্রে 12 লিখতে পারো এবং তুমি কোন জায়গা থেকে তুমি ভিডিওটি দেখছো আমার সেই অবশ্যই তোমার জায়গা তোমার জেলার নাম কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও, কারণ পরবর্তী গভর্নমেন্ট জব আপডেট এলে সেই সমস্ত জায়গায় কিন্তু যদি আসে আমি কিন্তু অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। তাই অবশ্যই তোমার জায়গার নাম, তোমার জেলার নাম এবং তুমি কোন কোয়ালিফিকেশানে এখানে আবেদন করছো 10 পাস না 12 পাস অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের দেখে উপকার আসে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।